আমি তাকে কোন দিন নানা ডেকেছি আমি জানি না। বিয়ে করাটা কি আজকাল অবৈধ কিছু হয়ে গেল না? কিন্তু আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। ফ্যামিলির শিক্ষাটাই হচ্ছে আসলে গুরুত্ব। তিশা ও খন্দকার মোস্তাক বাংলাদেশের এক সময়কার ভাইরাল দুই কাপল। কালের বিবর্তনে বর্তমানে মানুষ তাদেরকে ভুলতে বসলেও মাঝে মাঝেই ধরা দেন তারা, অর্থাৎ তাদেরকে কিন্তু একদম ভুলে গেলে চলবে না। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীকে নিয়ে নানা বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার স্বামী রাসেল মিয়ার কাণ্ডে রীতিমতো আবারও তোলপাড় এই ঘটনা। বর্ষা চৌধুরী তো এখন নানা ঘটনার কারণে মানসিকভাবে বিপর্যস্ত। বর্ষা চৌধুরীকে মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন খন্দকার মোস্তাক ও তিশা। তিশা বলছেন, আমি আপুর লাইভ অনেক আগে থেকেই দেখতাম। একজন নারী হিসেবে তিনি যে কত দৃঢ় মনোবলের সেটা আমাকে সবসময় ইন্সপায়ার করত, এজন্যই এসেছি। অন্যদিকে খন্দকার মোস্তাক বলছেন, তার এই বিষয়টা কিছুদিন যাবতই নজরে আসছে, সেজন্য সিম্প্যাথি দেখাতেই তারা এসেছেন এখানে। কিন্তু দর্শক বলছে ভিন্ন কথা। বাঙালি তো বড় চালাক, এরা কবলে কলিকাতা বুঝে। অনেকেই বলছেন এই রাসেল মিয়া তিশার বাবাকে হাওন আঙ্কেলের মাধ্যমে মুস্তাককে ডিবি অফিসে নিয়ে গেছিল। এই তিশা দম্পতির তিশার যে বিষয়টা উনি আমাকে আজকে বলেছেন যে রাসেল ভাই আমার মেয়েটা হয়তো সাইকো হয়ে গেছে, আর সেজন্যই আজকে প্রতিশোধ স্বরূপ এই রাসেল ভাইপারের খারাপ দিনে তারা একটুখানি আনন্দ পেতেই এসেছেন এখানে। কারণ বুঝেন শত্রুর খারাপ সময় যাচ্ছে, এটা আসলে কত বড় মজার নিউজ। সেটা কাছাকাছি বসে ভালোভাবে শুনে সুন্দর ফিল নেওয়ার জন্যই এসেছেন তারা, এমনই মন্তব্য করছেন অনেকে।